এমসে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। সূত্রের খবর, গত 9 তারিখ হাঁসখালি এলাকার বাসিন্দা এক যুবক হাঁসখালি থানায় এক এমসে চাকরি দেওয়ার নাম করে ফেসবুকের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করা ও মিথ্যা নিয়োগপত্র দেওয়ার অভিযোগ দায়ের করে। আর সেই ঘটনার তদন্ত শুরু করে অনুলিয়া থেকে এক যুবককে গ্রেপ্তার করে হাঁসখালি থানা। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম বলরাম দাস। মঙ্গলবার হাঁসখালি পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে তুললে বিচারক তাকে 8 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এই প্রসঙ্গে সন্ধ্যায় ধানতলার নিজেদের দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন ডিএসপি বর্ডার ডক্টর সোমনাথ ঝা। গোটা বিষয়টি অনলাইনের মাধ্যমে প্রতারণা হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। এর পেছনে কারা জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। মঙ্গলবার ডিএসপি বর্ডার ডক্টর সোমনাথ ঝা আমাদের বলে, মূলত আমরা গত 9 তারিখ হাঁসখালি থানায় একজন ব্যক্তি এসে আমাদের কাছে অভিযোগ করে যে ওনাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একটা ফোন থেকে ওনার সাথে বারংবার কমিউনিকেশন হয় এবং তার কাছ থেকে প্রায় 12,550 টাকা ফ্রড করে নেওয়া হয়েছে। পরবর্তীকালে ওকে একটা এমসে অ্যাপয়েন্টমেন্টের একটা ফেক লেটারও ইস্যু করেছে, যে লেটার নিয়ে ও জয়েন করতে যায় এবং জয়েনিং করতে গিয়ে জানতে পারে এটা ফেক লেটার। তারপর থেকে তার সাথে কোনো কমিউনিকেশন কিছু করছে না। এই একটা অভিযোগ আমরা পাই। এই অভিযোগের ভিত্তিতে এখানে যথাযথ ধারায় কেস রুজু হয়। কেস রুজু হওয়ার পর ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর আমরা তার হোয়াটসঅ্যাপ এবং তার সমস্ত রকম কমিউনিকেশন চেক করে আমরা একজন লোককে একজন অভিযুক্ত পেয়ে তাকে আমরা গতকাল রাতে রানাঘাট পিএস থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করে তাকে আমরা রিমান্ডে নিয়েছি। এখন রিমান্ডে নেওয়ার পরে এখন যথাযথভাবে আমাদের ইনভেস্টিগেশন করা হচ্ছে। ইনভেস্টিগেশন করে এটা মূলত অনেকে এর মধ্যে জড়িয়ে আছে, যথাযথ ইনভেস্টিগেশনের মাধ্যমে এটাকে আপাতত একজন গ্রেপ্তার হয়েছে। দেখুন, এটা এখনও আমাদের তদন্ত চলছে। তদন্ত চলার পরে আমরা এর উপর কোনো কিছু উপনীত হতে পারবো, কিন্তু এটাতে বহু একটা চক্রের জড়িয়ে আছে, এখানে বহু লোকের এর মধ্যে ইনভলভ আছে। সেটা আমাদের তদন্ত হলে তাতে আরও বাকি জিনিসটা উঠে আসবে। যে ধরনের ভাবে এরা ফ্রডটা করেছে, সে ফ্রডের একটা ব্যাপার হচ্ছে বিভিন্ন রকমের ম্যালিশাস লিঙ্ক শেয়ার করছে হোয়াটসঅ্যাপে, এবং সেই লিঙ্কের মাধ্যমে একটা ফেক পেজকে ওরা তুলে ধরছে যে এমসে বিভিন্ন রকমভাবে আমাদের কল্যাণী এমসে বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট হবে, এবং তাতে অনলাইনে কিন্তু পরীক্ষাও ওরা নিচ্ছে। অনলাইনের মাধ্যমে কিছু লোকেদেরকে পরীক্ষাও দিচ্ছে। এভাবে লং টার্ম ধরে একজনকে এনগেজ করে তার বিশ্বাস অর্জন করে তারপরে ফ্রড করা হচ্ছে। খবর বাংলা।